আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা হলো যে আমাদের জন্মছকে মানে বার্থ চার্টে শনিদেব বা স্যাটার্ন আমরা যাই বলি না কেন, যদি আমাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ সেকেন্ড হাউসে থাকে তাহলে আমরা কীরকম রেজাল্ট পেতে পারি। না, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে শনিদেব হচ্ছে আমাদের কর্মফলদাতা, অর্থাৎ আমরা যেরকম কর্ম করব সেই অনুযায়ী আমরা ফল পাব। এবং শনিদেব হচ্ছে ন্যায় নিষ্ঠা এর একটা প্ল্যানেট। অর্থাৎ যদি আপনি সৎ থাকেন, নিষ্ঠাবান হন, নীতিপরায়ণ হন, কাউকে যদি না ঠকান, কেউ যদি আপনার জন্য অযথা কষ্ট না পায়, তাহলে জানবেন আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এইবার রইল যে শনিদেব আমাদের বার্থ চার্টে যে ঘরেতে তার প্লেসমেন্ট হচ্ছে অর্থাৎ বসছে, সেই ঘরটা তার নিজস্ব ঘর, না তার মিত্র রাশির ঘর, না তার শত্রুর ঘর। যদি দেখেন যে তার নিজস্ব ঘর, যেমন ধরুন মকর আর কুম্ভ, তাহলে জানবেন আপনি অতি অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার তার সঙ্গে যদি কর্মফল ভালো হয় তাহলে তো আপনি ভালো ফল পাবেন, এটা আপনি জেনেই রাখুন। যদি দেখা যায় শনিদেব আপনার চার্টে সেকেন্ড হাউসেই বসেছে, কিন্তু সেই হাউসটা অর্থাৎ সেই রাশিটা হয়েছে ধরুন বৃষ রাশি, তুলা রাশি, অথবা যদি দেখা যায় যে বৃহস্পতি দেবের যদি ঘর হয়ে থাকে অর্থাৎ মীন রাশি অথবা ধরুন ধনু রাশি, এবং যদি বুধের ঘরও যদি হয়ে থাকে, সেটা মিথুন হোক কি ওদিকে আমাদের কন্যা হোক, তাহলে জানবেন আপনি ভালো ফল অবশ্যই পাবেন। কিন্তু সবার ওপরে আপনার নিজস্ব কর্মফলটা ভালো হতে হবে। এবার মেন বিষয় আসার আগে যেটা আপনাকে বলতে আমি চাইছি সেটা হচ্ছে যে ধরুন আপনার যেখানে লং কথাটা লেখা আছে সেটা হচ্ছে আপনার লগ্ন, ওটা হচ্ছে আপনার 1 নম্বর ঘর, আপনাকে মাথায় রাখতে হবে। এইবার সেই লং থেকে যদি দেখা যায় আপনার 2 নম্বর ঘরে শনিদেব বসে আছে, তাহলে সেই জায়গাটা আপনি আগে দেখুন। এবার দেখুন সেই জায়গাটা আপনার শত্রু কি মিত্রর ঘরে বসে আছে। এইবার আমি যেগুলো বলছি আপনি মেলাতে থাকুন, অথবা আপনার জীবনে এখনও পর্যন্ত যা ঘটেছে আপনি মেলাবেন, অবশ্যই মিলবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। না, সেকেন্ড হাউসে যখন শনিদেব বসে, এই সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে আমরা কি বিচার করি না, আমাদের কথাবার্তা অর্থাৎ আমাদের বাণী। অর্থাৎ যে মানুষের সেকেন্ড হাউসে শনিদেব বসে আছে, স্যাটার্ন বসে আছে, আপনি জানবেন তার কথা বাণী অবশ্যই কর্কশ হবে, কঠোর হবে, রুক্ষ হবে। সে একটুতেই দেখবেন এমন কথা বলছে, অপোজিট যে আছে সে সেটাকে ভালো করে নিচ্ছে না, তার মনে হবে যে এর বিহেভিয়ারটা একটু রুড, পোলাইট নয়, অর্থাৎ তার কথাবার্তা ভালো হয় না। এবং এইরকম ব্যক্তিদের যেহেতু কথাবার্তাটা কঠোর, ইমপোলাইট বা কর্কশ হয়ে থাকে, তাই জন্য কথা বলার এই ধরনের কথা বলার কারণে একটা ঝগড়া বিবাদ, মতের অমিল এগুলো তার পরিবারের সঙ্গে তার ঘটে থাকে। কারণ এই দ্বিতীয় হাউস থেকে আমরা পরিবারকেও বুঝিয়ে থাকি, অর্থাৎ পরিবারের মানুষের সঙ্গে তার একটা ভালো মিলমিশ থাকে না, কারোর না কারোর সঙ্গে তার ঝামেলা লেগেই থাকে। এবং যে মানুষটা যার শনিদেব দ্বিতীয় ঘরে আছে, সে সবসময় এরকমই একটা জিনিস মনে করে যে দূর বাবা, আমি কিরম পরিবারে জন্মালাম, পরিবারে কেউ ভালো না, কেউ আমাকে ভালো করে নেয় না, আমার কথাগুলো ভালো করে শোনে না, এরম তার মনে হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই দ্বিতীয় হাউস থেকে আমরা বিচার করি আমাদের সেভিংস, অর্থাৎ আমাদের কত টাকা খরচ করার পরে আমাদের ব্যাংকে জমবে, আমাদের সেভিংস হবে, এটা আমাদের বিচার করা হয় এই সেকেন্ড হাউস থেকে। অর্থাৎ যার শনিদেব সেকেন্ড হাউসে বসে আছে, মাথায় রাখবেন সেটা যদি তার শত্রু রাশি হয়ে থাকে, শনিদেবের শত্রু রাশি হয়ে থাকে, তাহলে জানবেন তার পয়সা কোনো দিন জমবে না। সে যা পয়সাই রোজগার করুক না কেন, যে কোনো কারণে যে কোনো অছিলায় সেই টাকা তার জলের মতো বেরিয়ে যাবে, মিলিয়ে নেবেন। কিন্তু যদি এই সেকেন্ড ঘর শনিদেবের নিজস্ব ঘর অথবা মীন রাশি ঘর অথবা ধরুন
ধনু রাশির ঘর অথবা বৃষ রাশির ঘর অথবা তুলা রাশির ঘর, এই ঘর যদি হয়ে থাকে তাহলে জানবেন অবশ্যই সেই জাতক বা জাতিকা বা যে মানুষটা, যে ব্যক্তিটার সেকেন্ড হাউসে এই শনিদেব বসে আছে, সে প্রচুর টাকার মালিক হবে এবং তার প্রচুর ব্যাংক ব্যালেন্স হবে। এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং অবশ্যই মেলাবেন, মিলিয়ে আমাকে কমেন্টে বলবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সেভিংস ছাড়াও দ্বিতীয় ঘর যে সেভিংস ইন্ডিকেট করে, সেভিংস তো ভালো মন্দ জায়গাটা বললাম যে যার শনিদেব সঠিক হাউস পেয়েছে, সঠিক রাশি পেয়েছে, মিত্র রাশি পেয়েছে, তার সেভিংস অবশ্যই হবে। যার শত্রু রাশিদেব শনিদেব বসে আছে সেকেন্ড হাউসে, তার এক পয়সাও তার হাতে থাকবে না, খরচ হয়ে যাবে। এইবার শনিদেবের আমরা কম বেশি সকলেই জানি 3টে দৃষ্টি আছে। তো দ্বিতীয় ঘরে বসে শনিদেবের একটা দৃষ্টি হচ্ছে 3 নম্বর দৃষ্টি। সেই 3 নম্বর দৃষ্টিটা আপনার লগ্ন অনুযায়ী, আপনার জন্মছকটা যদি আপনি দেখবেন আপনার 4 নম্বর ঘরে পড়ছে। এই 4 নম্বর ঘর আমাদের কি ইন্ডিকেট করে? 4 নম্বর ঘর থেকে আমরা জানতে পারি আমাদের মায়ের সম্বন্ধে। অর্থাৎ এই 4 নম্বর ঘরে দৃষ্টি পড়ার কারণে আপনি দেখবেন আপনার মায়ের প্রচণ্ড হাড়ের সমস্যা থাকবে, অর্থাৎ হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে প্রবলেম, কোমরে যন্ত্রণা, এইগুলো আপনি লক্ষ্য করবেন যে মায়ের এই প্রবলেমগুলো অবশ্যই থাকবে। আর কি হবে না, শনিদেবের আর একটা দৃষ্টি আপনার 8 নম্বর ঘরে পড়বে। 8 নম্বর ঘর হচ্ছে আমাদের হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লস, বাধা বিপত্তির ঘর। এছাড়া 8 নম্বর ঘর থেকে অ্যাস্ট্রোলজিটাও বোঝায়। অর্থাৎ যার শনিদেব ফেভারে আছে জানবেন, যদি ভালো রাশি পায় এই দ্বিতীয় ঘরটা, তাহলে এই 8 নম্বর ঘরে দৃষ্টি পাওয়ার জন্য সেই মানুষের অ্যাস্ট্রোলজি খুব ভালো হবে। সে যদি অ্যাস্ট্রোলজি প্রফেশন গ্রহণ করে, তার মারাত্মক অ্যাস্ট্রোলজি প্রফেশনে সে উন্নতি করবে। এছাড়া যদি মিত্র রাশিতে না থাকে, শত্রু রাশিতে থাকে, তাহলে জানবেন তার বাধা বিপত্তি লেগেই থাকবে জীবনে, অ্যাক্সিডেন্টের মতো প্রবণতা থাকবে। আর কি হবে, সেই মানুষ যদি ফাটকা কোনো কাজে, অর্থাৎ ধরুন ফাটকা কোনো জায়গায় লটারি হোক, সাট্টা হোক, এইসব জায়গায় যদি পয়সা ইনভেস্ট করে, পয়সা দেয়, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন যে তার এই পয়সা ডুববে। কারণ শনিদেব হচ্ছে কর্মের মালিক, অর্থাৎ কর্মফলদাতা। অর্থাৎ শনিদেব আমাদের বলতে চায় তুমি কর্ম করো, ময়দানে নেবে, আমি আছি, আমি তোমায় ফল দেবো। এমনিতে তুমি পয়সা পাবে না। তুমি মনে করলে লটারিতে টাকা লাগালাম, আজকে কোটিপতি হব, কখনোই সম্ভব না। জানবেন সেই মানুষ অবশ্যই লসে রান করবে। এছাড়া শনিদেবের লাস্ট যেটা দৃষ্টি, সেটা 11 নম্বর ঘরে পড়বে। এই 11 নম্বর ঘরে পড়া মানে এই 11 নম্বর ঘর থেকে এই বন্ধুবান্ধব, রিলেটিভ, এই জায়গাগুলো আমরা দেখি। অর্থাৎ দেখবেন সেই ব্যক্তির বন্ধুবান্ধবদের সঙ্গে সেরকম সম্পর্ক ভালো থাকবে না। তার রিলেটিভ রিলেশনের যেসব রিলেশান, সেই রিলেশান যেগুলো আছে তার সঙ্গে তার সম্পর্ক ভালো নেই। দেখবেন ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো থাকবে, বন্ধুবান্ধব হোক কি রিলেশানের হোক। অটোমেটিক সেই ব্যক্তি একাকিত্ব পছন্দ করবে। দেখবেন বন্ধুবান্ধবের সঙ্গে মিশবে না, সে একাকী হয়ে যাবে, সে একাকিত্বটাই এনজয় করবে। এছাড়া 11 নম্বর ঘর যেহেতু আমাদের প্রাপ্তির ঘর, দেখা যাবে যে কোনো জায়গায় প্রাপ্তি হতে গেলে একটা বাধা আপনি অনুভব করবেন, বাধা পাবেন, সব কাজ সহজে হবে না। কিন্তু যদি আপনার শনি ফেভারেবল হয় এবং আপনার কর্ম যদি সঠিক হয়, তাহলে জানবেন আপনি যে কোনো কাজে সাকসেস পাবেন। এই হলো শনিদেব দ্বিতীয় ঘরে থাকার কী রেজাল্ট আমরা পাবো, তার একটা কম বেশি একটা বিবরণ। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকুন।